পথ ধরে একটি কাফেলা এগিয়ে যাচ্ছে, বাণিজ্য কাফেলা। সারি সারি উট বোঝাই করে পণ্য সামগ্রী নিয়ে যাচ্ছে। কাফেলাটি মক্কা থেকে শামের বুসরা শহরে যাচ্ছে। বছরে একবার গ্রীষ্মকালে মক্কার লোকেরা শামে যায়। শামে ব্যবসা বাণিজ্য করে আবার মাতৃভূমি মক্কায় ফিরে আসে। শীতকালে আবার ইয়েমেনে যায়, ব্যবসা বাণিজ্য করে আবার ফিরে আসে। এভাবে মক্কার লোকদের জীবনযাত্রা বেশ ভালোই যাচ্ছিল। বুসরা শহরে পৌঁছে ব্যবসায়ীরা ব্যবসায় মেতে উঠল। প্রায় তারা শামের এই শহরে আসে, তাই এর অলিগলি রাস্তাঘাট সবকিছুই তাদের নখদর্পণে। দেখার বা জানার মতো তাদের কিছুই নেই। কিন্তু তলহা ইবনে উবাইদুল্লাহ এক ব্যতিক্রমধর্মী যুবক ছেলে। দেহের মতো মনেও তার যৌবনের জোয়ার। বাণিজ্যের উদ্দেশ্যে এলেও মন তার দুরন্ত চঞ্চল। বুদ্ধিমত্তা, দূরদর্শিতা আর উপস্থিত বুদ্ধিতে তার যথেষ্ট খ্যাতি রয়েছে। আর বাকচাতুর্যে সে সবার শীর্ষে। মিষ্টি মধুর কথার আবেশে সহজেই ক্রেতাকে বশ করা তার নিত্য ব্যাপার। বুসরার বিরাট বাজারে ঘুরে ঘুরে সে ব্যবসা করছিল, ক্রয় বিক্রয় করছিল। নানা মতের, নানা জাতের, নানা প্রকৃতির মানুষের সাথে মিশছিল আর বিস্ময়কর বিষয়গুলো দেখছিল। ঠিক তখন এক অবাক কাণ্ড ঘটে গেল, যা তার জীবনযাত্রার গতিকে সম্পূর্ণ ঘুরিয়ে দিল। তার জীবনে সৃষ্টি করল এক অকল্পনীয় বিপ্লব। তলহার মুখেই আমরা সেই কাহিনীটি শুনব। আমি তলহা ইবনে উবাইদুল্লাহ। আমি তখন বুসরার বাজারে ঘুরে ঘুরে ব্যবসা করছি, ক্রয় বিক্রয় করছি। হঠাৎ আমার দৃষ্টি এক ছোট্ট জটলার উপর গিয়ে পড়ল। অনুসন্ধানী মন আমাকে তাড়িয়ে সেদিকে নিয়ে গেল। গিয়ে একেবারে তাজ্জব বনে গেলাম। দেখি বর্ষিয়ান এক পাদ্রী, পাণ্ডিত্যের আভা তার গোটা চেহারা জুড়ে। দেখতে ভারী চমৎকার, মায়াময় চেহারা, সবার দারুণ শ্রদ্ধেয়। অত্যন্ত আকুলিত হয়ে উচ্চকণ্ঠে বলছেন, হে ব্যবসায়ী ভাইরা, এ মৌসুমের ব্যবসায়ীদের জিজ্ঞাসা করো, তাদের মাঝে কি কোনো মক্কার লোক আছে, হারামের অধিবাসী আছে? পাদ্রীর কথায় আমার মনে আনন্দ ও বিস্ময়তার বিদ্যুৎ খেলে গেল। আমি নিজেকে কিছুতেই ধরে রাখতে পারলাম না। অগ্রসর হয়ে বললাম, হ্যাঁ, এই তো আমি হারামের অধিবাসী। তিনি বললেন, তোমাদের মাঝে কি মুহাম্মদ নামে কেউ আবির্ভূত হয়েছেন? আমি বললাম, কোন মুহাম্মদ? আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের পুত্র? পাদ্রী বললেন, এ মাসই তার আবির্ভাব ও আত্মপ্রকাশের মাস। তিনি নবিকুল শিরোমণি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের হারাম থেকে বেরিয়ে তিনি কালো পোড়া পাথুরে ভূমির মাঝে সবুজ শ্যামল খেজুর বৃক্ষে ভরা স্বচ্ছ নির্মল পানিতে সমৃদ্ধ এক অঞ্চলে হিজরত করবেন। পাদ্রী বললেন, হে যুবক, আর বিলম্ব করো না, এখনই মক্কায় ফিরে যাও। এ আল্লাহর মহা নেয়ামত, এখনই ফিরে যাও, তার আনুগত্য করো। পাদ্রীর কথাগুলো আমার হৃদয়ে গভীর রেখাপাত করল। আমি আর বিলম্ব করলাম না, ব্যবসা গুটিয়ে মক্কার পানে রওনা হলাম। ফেরার পথে পাদ্রীর কথাগুলো বারবার আমার কানে গুঞ্জন তুলে আমাকে অস্থির করে ফেলত। নানা চিন্তার উকি ঝুঁকি আমার মনকে আচ্ছন্ন করে রাখত, যেন কুদরত আমাকে কোনো অজানা রহস্যলোকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। মক্কায় পৌঁছেই উচ্চকণ্ঠে পরিজনকে মক্কার খবরাখবর জিজ্ঞাসা করলাম। বললাম, আচ্ছা, ইতিমধ্যে কি মক্কায় বিস্ময়কর কিছু ঘটেছে? তারা বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা বলছো? সে তো নিজেকে আল্লাহর নবী বলে দাবি করেছে। আর আবু কেহাইফার পুত্র আবু বকর তাকে অন্ধের মতো বিশ্বাস করছে, তার অনুসরণ করছে। আমার হৃদয়ে তখন দারুণ আলোড়ন, চরম উত্তেজনা, উচ্ছ্বাস আর ব্যাকুলতায় আমি অধীর। ভাবলাম, আবু বকর তো বন্ধু বান্ধব আর স্বজনদের মাঝে অত্যন্ত প্রিয়। দারুণ কোমল তার হৃদয়, যেমন চরিত্রবান তেমনি ন্যায় ও সত্যে অবিচল। সুতরাং প্রথমেই গিয়ে তাকে বললাম, শুনেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবুয়তের দাবি করেছে আর আপনি তাকে অনুসরণ করছেন। তিনি বললেন, হ্যাঁ। তারপর আমাকে রসুলের বিভিন্ন ঘটনা শোনালেন, ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করলেন। আমি তখন তাকে পাদ্রীর কাহিনী বললে তিনি অত্যন্ত অবাক হলেন। বললেন, চলো তার নিকটে যাই, তোমার ঘটনাটি তুমি তাকে শোনাবে। আমি আর বিলম্ব করলাম না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সাথে রসুলের নিকট গিয়ে পাদ্রীর ঘটনাটি বিস্তারিত বর্ণনা করলাম। তিনি খুব মনোযোগের সাথে শুনলেন। তার চেহারায় তখন নির্মল অপূর্ব এক প্রফুল্লতা ফুটে উঠল। তিনি আমাকে কুরআনের কিছু আয়াত পাঠ করে শোনালেন, ইহ পরকালের সুসংবাদ দিলেন, ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করলেন। আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহে পূর্ব থেকেই আমার হৃদয় ইসলামের জন্য উন্মোচিত করে রেখেছিলেন। তখন আমার হৃদয়ের কোষে কোষে বিন্দুতে বিন্দুতে নূরের জ্যোতি অনুভব করতে লাগলাম। আমি তখন ব্যাকুল আত্মহারা, হৃদয়ে আমার মরুঝড়ের তাণ্ডব। সে ঝড়ের প্রচণ্ড প্রবাহে হৃদয়ের সকল কালিমা দূর হয়ে গেল। আমি কালিমা পাঠ করে মুসলমান হলাম। আমি ছিলাম ইসলামী ইতিহাসের
চতুর্থ মুসলমান।